আচ্ছা, তো আজকে আমাদের টপিক হচ্ছে এআই ইমেজ জেনারেশন প্লাস সেটাকে আমরা অ্যানিমেট করব আর কি। এই প্রসেসটা এখন খুবই ট্রেন্ডিং এবং দেখতে ভালো লাগে আর কি। তো এইখানে আমাদের দুইটা সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, আছে কি আমাদের দেখি 22 ভার্সন আছে, 25টা কি আছে ফটোশপ, 25টা নাই কেন? আচ্ছা, 22 দিয়েই আপাতত কাজ চালাই। আমাদের বেশ কিছু আজকে আমরা ওয়েবসাইট মানে একসাথে কাজ করব, করে আমরা এই রেজাল্টটা নিয়ে আসবো আর কি। তো এআই ইমেজ তার মানে ইমেজটা রিয়েলি এক্সিস্ট করে না, আমরা সেটাকে একটা প্রম্পট দিয়ে বানাবো। প্রম্পটটা কি, যে আমি কী রকমের একটা ইমেজ চাই সেটা আমি তাকে লিখে দিব। মনে করেন আমি হয়তো একটা ইমেজ চাই যে একজন ছেলে তার কম্পিউটারের সামনে বসে ফ্রাস্ট্রেটেড হয়ে বসে আছে, তার রুমের ভিতরে হয়তো একটা পর্দা থাকবে বা একটা ধরেন আলমারি আছে বা একটা বেড আছে, এরকম তাকে আমার আসলে কীরকম সিন দরকার আমরা সেটা এআইকে বলে দিব, তাহলে এআই আমাকে সেই অনুযায়ী একটা ইমেজ দিবে। তো এটা হতে পারে আপনার পার্সোনাল কোনো ইমেজও হতে পারে। আমরা এই ইমেজটা এআই ইমেজ মানে এমন না যে আমরা রিয়েল ইমেজটাকে করতে পারবো না অ্যানিমেট। এআই ইমেজটাও কি একটা ইমেজ ফাইলই, আমাদের যে একটা রিয়েল লাইফের ইমেজ থাকে সেটা একটা ইমেজ ফাইলই। তো যে কোনো ইমেজ ফাইলটাকে আমরা চাইলে একটু হালকা অ্যানিমেট করতে পারি। তো এই জন্য আমাদের এআই সাইট বেশ কিছু আছে, যেমন হচ্ছে মিড জার্নি অনেকেই জানেন, এরপরে লিওনার্দো এআই আছে, আইডিওগ্রাম আছে, চ্যাট জিপিটি আছে। তো এইগুলোতে আপনারা এআই ইমেজ তৈরি করতে পারেন। মিড জার্নি হচ্ছে পেইড, তারপরে চ্যাট জিপিটি ফ্রিতে মাত্র দিনে মনে হয় 3টা থেকে 4টা ইমেজ দেয়। এরপরে আইডিওগ্রাম আছে, এরপর লিওনার্দো এআইটা আমাদের ফ্রি, দৈনিক 150 ক্রেডিট দেয়। তো 150 ক্রেডিট দিয়ে বেশ কয়েকটা ইমেজ তৈরি করা যায়। আর আপনার যদি একাধিক গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একাধিক গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে করে অনেকগুলো ইমেজ একদিনেই জেনারেট করতে পারবেন যদি আপনার লাগে। তো আমরা তাহলে আমাদের লিওনার্দো এআইটা ইউজ করি। তো আমরা যে জন্য যাব হচ্ছে গুগলে, যে সার্চ করি হচ্ছে লিওনার্দো এআই। এই যে লিওনার্দো এআই, এইখানে আমাদের লগ ইন করতে হবে। তো আমরা যদি লঞ্চ অ্যাপ দেই, এইখানে দেখেন কি আছে যে সাইন আপ অর লগ ইন, কন্টিনিউ উইথ ইমেইল। তো আমরা একটা টেম্প মেইল দিয়ে চেষ্টা করি হয় কি না। তো একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। তো এটার পি আমরা ক্যাপিটাল লেটার, PEFIG@209। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, ভেরিফিকেশন কোড আসবে। এই যে আসছে 11-21-47। তো আমাদের লিওনার্দো এআই এর ওয়েবসাইটটা চলে আসছে। এই জায়গায় এই যে টাইপ এ প্রম্পট, আমরা এখান থেকে প্রম্পট দিতে পারি, অথবা আমরা যদি ধরেন কোনো একটা ইমেজের মতো আমরা চাচ্ছি তাহলে আমরা ইমেজটা আপলোড করে এইখানে বলতে পারি যে আমার এই রকমের ইমেজ লাগবে। ঠিক আছে, তো আমরা ধরেন প্রম্পট দিয়েই করব।
আপনাদের প্রতি থাকবে যে আপনারা এই লিওনার্দো এআই দিয়ে একটু অনলাইনে ঘাটাঘাটি করবেন, তাহলে এই ওয়েবসাইটটা কীভাবে আরও ভালোভাবে ইউজ করা যায় সেটা আপনি জানতে পারবেন। আমি জাস্ট আপনাকে সিম্পল জিনিসটাই দেখাবো। এই টাইপে প্রম্পটের এই জায়গায় আমরা কী রকমের ইমেজ চাই সেটা আমরা লিখব। এখন অনেক সময় আমরা কী লিখবো এটাই বুঝতে পারি না যে আমি কী চাই আসলে, তাই না? তো এই জন্য নিজে লিখতে পারলে ভালো, নাহলে আপনি চ্যাটজিপিটিতে যান, যে ওকেই বলেন যে আমি তো যে আই অ্যাম, বা আপনি বাংলাদেশে লিখতে পারেন যে আমি একটা এআই ইমেজ বানাবো যেখানে একজন টিনেজ ছেলে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে, তার পিছনে একটি ব্লাইন্ড থাকবে, ছবিটা 16:9 রেশিও অ্যান্ড 1920x1080 রেজলিউশনে হবে। ছবিটাতে পার্পল অর পিঙ্কিশ একটা ভাইব থাকবে। এরকম ইমেজ বানানোর জন্য একটা পারফেক্ট প্রম্পট ইংলিশে লিখে দাও। তা আমাকে এরকম দিবে আর কি। তো এই যে দিয়ে দিল, তো আমি এটাকে জাস্ট কপি করে নিব, নিয়ে আমার যে লিওনার্দো এআই এইখানে এসে আমি পেস্ট করে দিব, দিয়ে এই যে জেনারেট কত ক্রেডিট যাবে আমার 40। তার আগে আমি এখানে একটু ঠিক করে নেব যে আমার ইমেজ ডাইমেনশন হবে 16:9, এখানেই আছে। এরপরে আমি মডেল এরকম আছে, বা আমি যদি প্রম্পট ইনহ্যান্স দেই, স্টাইল আমি দিলাম ধরেন সিনেমাটিক আছে, এখানে কি ফ্যাশন, ইলাস্ট্রেশন, নন পোর্ট্রেট, অ্যানিমেল, ক্রিয়েটিভ, কোথায় এখানে এই যে এটা সিনেমাটিক, হ্যাঁ দিলাম সিনেমাটিক। ওকে, এটা ফার্স্ট হবে 16:9। কয়টা ধরে আমি ইমেজ চাই, ধরেন আমি তিনটা চাই, তাহলে আমার টাকা চাবে, আমার একটা ফ্রিতে আছে। ওকে, এবার আমি তাহলে জাস্ট জেনারেট দেবো, আমার কয়টা কাটবে 14টা ক্রেডিট কাটবে, তার মানে আমি কিন্তু অনেকগুলো ইমেজ তৈরি করতে পারবো। তো আমি এখানে দিলাম। এই যে 4টা ইমেজ তৈরি হবে। এই যে দেখেন আমাদের এখানে 4টা ভার্সনের ইমেজ দিয়ে দিছে। তো আমরা ধরেন এই ইমেজটা নিব। ওকে, তো আমরা এইটাকে চাইলে আপ স্কেল করতে পারি, মানে কোয়ালিটিটা আরও বেটার আমরা করতে পারি। তো এইটার জন্য আমরা যাব হচ্ছে কোথায়, লেগেসি মোড, এইখানে এসে আসে হচ্ছে আপনাদের ডাইনামিক, হ্যাঁ আপ স্কেল এখান থেকে না, আপ স্কেল আছে হচ্ছে অ্যাড এলিমেন্টস, এই যে সরি আপ স্কেল ইমেজ। হ্যাঁ, তো মেবি লেটার আগে তো ক্রেডিট ইউজ করলেই হতো। আচ্ছা, ক্রেডিট ইউজ করে এখন আর দেয় না। স্মুথ আপ স্কেল,
আচ্ছা, তো আমাদের আপ স্কেল হচ্ছে না, যখন না হোক আমি এটাকে ডাউনলোড করে নিলাম। ধরেন আমি এই ইমেজটাই ইউজ করব, তো এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এইটাকে একটু লেয়ারিং করব, কারণ আমরা এখানে ধরেন ওর মাথাটাকে একটু নড়াবো। এই যে ও ধরেন মাথাটা একটু হালকা নড়বে, তো এখন আমি যদি এই ইমেজে নড়াতে চাই তা কিন্তু নড়বে না, কারণ এটা একটা পুরো সেম একটা ইমেজ লেয়ারের ভিতরে আছে। তো এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফটোশপ ইউজ করতে পারি, অথবা অ্যাডোবি ফায়ারফ্লাই আছে আমরা সেইটাও ইউজ করতে পারি। অ্যাডোবি ফায়ারফ্লাইটা ফ্রি। আমরা যদি এইটাকে ধরেন আমরা ফটোশপ ইউজ করতে চাই, রাইট ক্লিক, ওপেন উইথ ফটোশপ, তো দেখাচ্ছে না, অ্যাডোবি ফটোশপ। তো আমাদের এখানে এটা চলে আসলো। ওকে, তো আমরা এইটাকে দুইটা কাজ করতে পারি। প্রথমত আমরা চাইলে ইমেজটাকে বড় করতে পারি, আপ স্কেল করে, ঠিক আছে। এটাকে কোয়ালিটি বাড়বে না, জাস্ট ইমেজের সাইজটা বড় হবে। মনে করেন আমি চাই যে এইটার এই ডান দিকে অর্থাৎ এই ছবির বাম দিকে আমাদের আরও বড় হবে। তো এই জন্য আমি প্রথমত এইটাকে সিলেক্ট করলাম, করে আমি দিব হচ্ছে সিলেক্ট সাবজেক্ট। দিলে দেখেন আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়েছে। এবার আমরা এটাকে এই যে সিলেক্ট থেকে সেভ সিলেকশন দিয়ে দিলাম। আমি এটার নাম দিব ধরেন সাবজেক্ট। কোনটা? ও আচ্ছা, হ্যাঁ, তাহলে কন্ট্রোল জেড দিলাম আমি, সিলেক্ট সাবজেক্ট। ওইটা সিলেক্ট হলে কোনো সমস্যা নাই, এটাকে আমরা এখান থেকে রিমুভ করতে পারি। তো এইটা সিলেক্ট হলো। ওকে, তো আমি এটাকে ডুপ্লিকেট লেয়ার করে দিলাম। সরি, এটাকে আমি ডুপ্লিকেট করব। আগে আমাদের এটা ডুপ্লিকেট করতে হবে। এটা আমি নাম দিলাম ধরেন ফরগ্রাউন্ড। তাহলে এইটার আমি নাম দিলাম ধরেন ব্যাকগ্রাউন্ড। দুইটা আমার দুই লেয়ার। আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট সাবজেক্ট। এরপরে আমি চাইলে কুইক সিলেকশন টুল থেকে এটাকে আমি মাইনাসও করে দিলাম। এরপরে আমি এই সিলেকশনটাকে সেভ করব, সিলেক্ট থেকে সেভ সিলেকশন। এটার নাম দিলাম আমি সাবজেক্ট। ওকে, এবার আমার যে কাজটা হবে, আমি এই জিনিসটাকে কি করব, এটা থেকে আলাদা করব। তো আলাদা করার জন্য এখানে বেশ কিছু উপায় আছে। তো আমি প্রথমত এবার উপরের লেয়ারটা সিলেক্ট করলাম, করে আমি যদি এইখানে দেই মাস্ক, তো এইখানে একটা মাস্ক তৈরি হয়েছে। আমি কন্ট্রোল জে প্রেস করে যদি, তাহলে এইটা আবার সিলেক্ট হলো। এরপরে আমি এই জায়গাটায় কি করব, এই জায়গাটায় আমি জাস্ট ফিল আপ করবো, অর্থাৎ আমার সাবজেক্টটা থাকবে না। আমি যদি এখন দেখাই আমার কিন্তু এটা আলাদা হয়ে গেছে। এই যে সাবজেক্ট কিন্তু এখন কি আলাদা লেয়ারে আছে। আমি এবার এটাকে সিলেক্ট রেখে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রেখে আমি কন্ট্রোল ক্লিক করছি, তাহলে আমার কী হয়েছে, একটা লেয়ার মাস্ক হয়ে গেছে। এবার আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করব, করে আমি যাব এডিট, কন্টেন্ট অ্যাওয়্যার ফিল। দিলে দেখেন এটা এইরকম ফিল হবে, ঠিক আছে। দিয়ে আমি যদি অ্যাপ্লাই দেই, দিয়ে ওকে, তাহলে এখন দেখবেন এবার আমি এই যে ব্যাকগ্রাউন্ড কপি লেখা এবং ব্যাকগ্রাউন্ড দুইটা আমি সিলেক্ট করব, করে আমি রাইট ক্লিক করে দিব মার্জ লেয়ার। এই যে মার্জ লেয়ার্স, তাহলে একটা লেয়ারের ভিতরে চলে আসবে। এখন যদি আমি দেখি যে এটা আমার ব্যাকগ্রাউন্ড আর এটা আমার সাবজেক্ট, আমি কন্ট্রোল ডি দিলাম, তাহলে এই যে সরি আমাদের একটা কাজ ভুল হয়েছে, সরি এইটা একটা কাজ ভুল হয়েছে। এই যে আমার সিলেকশনটা হয়েছে, দেখেন আমি যখন কাজটা করছিলাম আমার কিন্তু এই যে এই একটা শ্যাডোর মতো ছিল, তাই না, কন্ট্রোল অ্যাওয়ার ফিল দেওয়ার পরে। তো এই জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি যাব হচ্ছে সিলেক্ট, মডিফাই, এক্সপ্যান্ড। এখানে এসে আমি এটা ধরেন 10 বা 15 পিক্সেল এক্সপ্যান্ড করবো। তাহলে কি হবে, আমার যে সিলেকশনটা আছে এটা 15 পিক্সেল বেড়ে যাবে। এই যে বেড়ে গেছে না। এবার আমি এইটাকে সিলেক্ট রেখে এডিট,
কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিলে এই যে আমার এটা আরও স্মুথলি ফিল হবে, ফিল ওকে। এখন এই দুইটাকে আমি রাইট ক্লিক করে মার্জ লেয়ার্সে দিয়ে দিলাম, দিলে এইটা আমার সাবজেক্ট আর এটা আমার ব্যাকগ্রাউন্ড, এই যে ওকে। কিন্তু এটা কিন্তু পুরো স্মুথ হয়নি, তাই না? কারণ এই স্মুথনেসটা হয় জেনারেটিভ ফিল দিয়ে, আর আমাদের এখানে জেনারেটিভ ফিল নাই। 24-এর পরের ভার্সনগুলোতে আছে, কিন্তু আমাদের ক্র্যাক ভার্সনের জেনারেটিভ ফিল কাজ করে না। তো আমাদের এই জেনারেটিভ ফিল হলে একদম স্মুথ হতো, কিন্তু জেনারেটিভ ফিল এই জায়গায় কাজ করে না। তারপরে আমরা এটাকে ধরেন কাজে লাগাতে পারি, হালকা একটু কাজ করবো তো আমরা এই জায়গায়, এই জন্য কাজে লাগবে। তো এবার আমি এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ, ধরেন আমি দিলাম যে টিনেজ বয়, এটা আমি সেভ করব সাপোজ ডেস্কটপে, টিনেজ বয় ওকে। তো আমার কিন্তু এখন ফটোশপে কয়টা লেয়ার হয়ে গেছে? 2টা। এখন আমি এটাকে আলাদাভাবে অ্যানিমেট করতে পারবো। কিন্তু আমি যদি এই ইমেজটাকে অ্যাডোবি ফায়ারফ্লাই কাজ করতে চাই, তো আমি যদি অ্যাডোবি ফায়ারফ্লাইয়ে যাই, অ্যাডোবি ফায়ারফ্লাই, তো এইখানে এই যে ফ্রি জেনারেটিভ এআই, এখানে ফ্রিতে আমি ইউজ করতে পারি। তো আমি সাইন ইন দেই, এইখানে ইমেইল অ্যাড্রেস আমাদের এইটাই কি কাজ করে কিনা দেখি। উই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ ইমেইল অ্যাড্রেস। আচ্ছা, এটা কাজ করবে, একটা রিয়েল ইমেইল লাগবে। কারো একটা ইমেইল বলেন। হ্যাঁ, ও সরি, সাইন ইন মারছি, তাহলে কি কাজ করবে দেখি। PEFIGOS@290, ফার্স্ট নেম ফ্রি, লাস্ট নেম ম্যান, 2000 দিলাম। নিয়ে নিছে। তো এইটা হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো এইখানে কি আছে দেখেন, এই যে আমরা যদি দেখি যে ক্রিয়েট, এই যে জেনারেটিভ ভিডিও, জেনারেটিভ সাউন্ড, রিসাইজ ইমেজ, এই জায়গায় অনেক কিছু করা যায়। তো আমরা যদি জেনারেটিভ এআই, কোথায় গেল এটা, জেনারেটিভ সাউন্ড, এটা জেনারেটিভ এআই, জেনারেটিভ ফিল আছে, জেনারেটিভ ইমেজ আছে। তো আমি যদি জেনারেটিভ ফিলে যাই, জেনারেট কি বলে, কোড গেছে একটা, ওকে সমস্যা নাই। এই যে ভেরিফিকেশন কোড 473230। তো এখানে আমি আপলোড ইমেজ দিয়ে দিলাম যে এইটা আমাদের ইমেজ। তো আমি এখানে দিব কি রিমুভ, তাই না? তো আমি এইটাকে এই যে এরকম করে রিমুভ করে দিব। তো এটা আমি দিলাম রিমুভ। ইন্টারনেট, এই যে দেখেন এটা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, তাই না? তো এখানে আরও ভাষণ আছে কিন্তু, এই যে এইটা একটা, এইটা একটা, এইটা সুন্দর নাকি না? এইটা, এটা রিয়েলের মতো, রিয়েলের কিবোর্ডও তো এমনই ছিল। এই যে যদি কিবোর্ড দেখেন, তো এইটা আমরা কি করব, কিপ দিয়ে ডাউনলোড,
তো আমাদের কী হলো দেখেন, এই জায়গায় আরও অনেক ক্লিয়ার না? আমি দিলাম ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা ধরেন আবার এটা কন্ট্রোল জেড মারি, জেড মারলেই কাজ হয়, কন্ট্রোল জেড কাজ হয় না, আমাকে আবার আপলোড করতে হবে। ওকে, সমস্যা নাই। এইটা আমি এখান থেকে সাবজেক্টে রিমুভ করতে পারি। তাহলে আমি দিলাম যে সিলেক্ট বা সাবট্র্যাক আমি দিলাম। আচ্ছা, এটা রিমুভ প্যান, ওকে। এটা হচ্ছে অ্যাড সিলেক্ট ব্যাকগ্রাউন্ড, এটা রিসেট আমি দিলাম সিলেক্ট ব্যাকগ্রাউন্ড। তো এইটাও কি হয়ে গেছে, সাবজেক্ট হিসেবে ধরে নিচ্ছে, তাই না? তো আমি আরও ইয়ে করি, আবার রিসেট দেই, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড, এইখানে অ্যাড দিলাম, দিয়ে এই যে ফটোশপে এটা ইউজ করে মানে রিমুভ করি। তো আপনাদের এখান থেকে দেখাচ্ছি যদি কারো মনে ফটোশপ কঠিন। এই যে হয়ে গেছে। তো এবার হচ্ছে আমি ইনভার্ট সিলেকশন দিলে এটা কী হয়ে যায়, রিমুভ হয়ে যায়। আমাদের রিমুভ করবো না, আমরা এইটাকেই সেভ করব। ধরেন আমার এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, তো আমি এবার জেনারেট দিলাম, দেখি কী হয়, সেটাই দেখি। ইউর কান্ট্রি ডাজন্ট সাপোর্ট দিস পারচেস। আমি যদি এখন ডাউনলোড করি, কি ডাউনলোড হবে? কিছু ডাউনলোড হবে? আমরা যদি রিমুভ দেই, আচ্ছা আমরা যে এখানে নিলাম এটাকে বুঝতে পারছেন কি না? এই যে এইটা আমাদের এখন এখানে কি সাবজেক্ট আছে? নাই, তাই না? তো আমাদের এইটা হলে হবে। আর আমরা যে ফটোশপ থেকে এর সাবজেক্টটা কিন্তু আলাদা করতেই পারবো। আর আমরা একটা ফটোশপ ফাইলও নিয়ে রাখছি। যেমন আমি যদি এই যে ফটোশপে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি যদি অফ করে দিই, এটা কি হলো, শুধু সাবজেক্ট। আমি যদি এইটাকেও ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজিও দেই, ধরেন teenageboy.png, এটা ডেস্কটপে সেভ হবে, তাহলেও কিন্তু আমার এটা কাজ করবে। এখন যদি আমি আফটার এফেক্টসে আসি অ্যানিমেট করার জন্য, আমি দুইভাবে দেখাবো আপনাকে, অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়েও দেখাবো, আমাদের ফটোশপ ফাইল দিয়েও দেখাবো, সেম জিনিস। তো আমরা একটা কম্পোজিশন অবশ্যই নিব, ধরেন 1920x1080 60 fps, ধরেন আমরা 10 সেকেন্ড নিব। নাম আমি দিলাম মেইন কম্প দিলাম। আমি এইখানে তাহলে প্রজেক্ট ফাইলে আসব, এসে আমি এইখানে একটা, আমাদের কোথায় আছে এটা, ডেস্কটপে। এ দেখেন কি আছে, teenageboy.psd। এটা আমি যখন ইম্পোর্ট করব, ইম্পোর্ট টাইপ কি হবে, কম্পোজিশন। ওকে, অ্যাজ কম্পোজিশন, এডিটেবল লেয়ার স্টাইল। ওকে, তো একটা কম্পোজিশন চলে আসলো। আমি যদি এইটাকে ওপেন করি, দেখেন এর ভিতরে কি আছে, দুইটা লেয়ার আছে। এখন কথা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কই গেল, কারণ আমার যে ফটোশপ ছিল, ফটোশপটা কই, ফটোশপ, সেইখানে আমি তো ওই লেয়ারটা অফ করে রাখছি। এই যে টিনেজ বয়, এই যে লেয়ারটা অফ করা আছে, এটা এখন আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে এটা এখানে চেঞ্জ হওয়ার কথা। আচ্ছা, ও ডাইনামিক লিঙ্ক কাজ করবে না মনে হয়, কারণ এটা তো ভার্সন আলাদা। তো আমি এটাকে সেভ অ্যাজ teenageboy.psd দিলাম, বা teenageboy2 দেই। ওকে, আমি এইটাকে ডিলিট করে দেই, teenageboy। আমি এইখান থেকে এই যে teenageboy2টা আমি কোথায় সেভ করলাম, ডাউনলোডসের ভিতরে কি, ডেস্কটপ, teenageboy কম্পোজিশন, এই যে teenageboy। যদি এটাকে ডাবল ক্লিক করি, এই যে এখানে কয়টা লেয়ার আছে, দুইটা, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড।
আমি এটাকে এখন ইজিলি অ্যানিমেট করতে পারবো। আরেকটা উপায় কী ছিল, আমি যে ফায়ারফ্লাই ইউজ করলাম ওইখানে আমি একটা এই যে বয়ের ছবি নিয়েছি কোথায় থেকে, আমি ফটোশপ থেকে আলাদা করে নিয়েছি, আর আমার ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছি কোথায় থেকে, অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে। এই যে ফায়ারফ্লাই, আমি যদি এটাও আলাদা কম্পোজিশনে নিয়ে আসি, এই যে আমাদের ফায়ারফ্লাই এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা একটু বড় করতে হবে, আমি দিলাম ট্রান্সফর্ম ফিট টু কম, এবং আমাদের এই যে বয় এটা আমি দিলাম এর উপরের লেয়ারে দিয়ে, এইটাও আমি দিলাম হচ্ছে ট্রান্সফর্ম ফিট টু কম। দেখেন এটাও কি একই। তো আমরা চাইলে ফায়ারফ্লাই ইউজ করতে পারি, চাইলে ফটোশপও ইউজ করতে পারি, দুইটাতেই কিন্তু সেম কাজ হবে। এখন আমরা এটাকে অ্যানিমেট করতে পারি। তার আগে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি ফটোশপ দিয়ে আবার এটা ওপেন করব, ডাউনলোডস, এই যে লিওনার্দো এআই ওপেন উইথ ফটোশপ। এবার আমরা ইমেজটাকে একটু আপ স্কেল করা শিখবো, অর্থাৎ স্কেলটা বাড়াবো আমরা। এই যে ইমেজটা আছে এই ইমেজটা কিন্তু 1920 1080 ধরেন, তার চেয়ে কম আছে, আমি চাচ্ছি এই দিকে আমি বাড়াবো। তাহলে আমি এই যে প্রথমত আমি কি করব, আমাদের এই যে ক্রপ টুল এটা দিয়ে আমি এটাকে টেনে বড় করব, ধরেন এইটুকু আমি বড় করলাম, ঠিক আছে, করলে এইরকম হলো, তাই না, এইটুকু অতিরিক্ত জায়গা। তো এবার আমি সাবজেক্টটাকে সিলেক্ট করব কিভাবে, আমি এবার এই ইমেজে আসব, এসে কুইক অ্যাকশন থেকে সিলেক্ট সাবজেক্ট, আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়েছে, এটাকে ধরেন আমি কুইক সিলেকশন টুল থেকে মাইনাস করে দিলাম, ওকে। এবার আমি করব কি, সিলেক্ট থেকে সেভ সিলেকশন, এটা আমি নাম দিলাম যে সাবজেক্ট, ওকে। এবার আমার কাজ হবে যে আমি এটা কেন সিলেক্ট করলাম, যে আমি এইটাকে বাদ রেখে বাকি অংশটাকে বড় করতে চাই, সাবজেক্ট যেন বড় না হয়, তারপরেও বড় হবে, কিছু করা থাকবে না আমাদের। তো আমরা এটাকে এরকম রাখলাম। এবার আমি যাব হচ্ছে এডিট, এরপরে আমাদের আছে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার স্কেল, এই যে স্কেল। এবার আমি যদি এটাকে বাড়াই এইরকম, এটা বড় হলো না কেন, ও সরি, একটা জিনিস দিতে ভুলে গেছি শুরুতেই, ফটোশপ হঠাৎ হঠাৎ ইউজ করলে যা হয় আর কি। আমি ইমেজটা আবার নিয়ে আসি, আচ্ছা আমাদের ইমেজটা ছিল এমন, আমি এটাকে বড় করলাম, করে আমি এটাকে টিক চিহ্ন দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে, টিক চিহ্ন দিলাম, এটা একটু বড় হলো, দেখেন অনেক বড় হয়েছে এইদিকে। এবার আমি এটাকে সিলেক্ট করে আমি যাব হচ্ছে কুইক সিলেকশন, আমাদের কোথায় আছে, লেয়ার্স, অ্যাডজাস্টমেন্ট, প্রপার্টিজ, এই কুইক সিলেকশন কই গেল, গ্রাফিক ডিজাইনার, তাহলে কি আমরা এই টুল দিয়ে সিলেক্ট করব, ওকে। এটা বেশি হয়ে গেছে, অল্ট দিয়ে আমি মাইনাস করে দিলাম, এইটাও মাইনাস হবে,
এইটা মাইনাস হবে, আচ্ছা। তো আমাদের এইটুকু ধরেন সিলেকশন। এবার আমি এটাকে সিলেক্ট থেকে সেভ সিলেকশন, এটা আমি নাম দিলাম সাবজেক্ট। ওকে, এরপরে আমাদের এইখানে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমরা এবার এইটাকে এক্সপ্যান্ড করবো আর কি। তো এই জন্য আমি কন্ট্রোল ডি দিলাম, দিয়ে ডি সিলেক্ট করলাম, করে আমি এডিট থেকে এডিট কন্টেন্ট আবার আচ্ছা, এটা একটু পরে দেখতেছি, আমার একটা কিছু মিসিং হচ্ছে, এটা আগে অ্যানিমেটি করি। তো এইখানে আমাদের একটা আছে ইমেজ, একটা আছে ফটোশপ, দুইটাতেই সেম। আমি ধরেন ফটোশপ দিয়েই দেখাচ্ছি। এইখানে আমাদের এই সাবজেক্টটা কি আলাদা। আমরা এখানে সাধারণত হালকা একটু অ্যানিমেশন দিই। কি অ্যানিমেশন? একটু মাথাটা নড়বে, বা ধরেন আমার এই পাশ থেকে একটা অবজেক্ট বের হয়ে আসবে পিছন দিক থেকে। এখন কিন্তু কি এর পিছনেও কোনো অবজেক্ট অ্যাড করা যাবে, কারণ কি এই দুইটা আলাদা লেয়ারে আছে, অনেকটা রোডো ব্রাশ টুলের মতো। তো এবার আমি ধরেন এটাকে একটু নড়াচড়া করাবো, এই জন্য আমি এইটাকে সিলেক্ট করলাম ফোরগ্রাউন্ড। এরপর আমি যাবো পাপেট পিন টুল। কোথায়? পাপেট পিন টুল। এখানে এসে আমি কোথায় থেকে নড়াবো? সে ঘাড় থেকে নড়বে, ধরেন এই জায়গাটা নড়বে, আর বাদ বাকি জায়গায় আমি লক করে দেব। তাছাড়া কি হবে, একবার আমি দেখাচ্ছি না পাপেট পিন টুল যে পুরোটাই নড়াচড়া করে। তো আমি এটা লক করে দিলাম, দিয়ে আমি ধরেন এইখান থেকে 2 সেকেন্ডে আসলে সেটা হালকা একটু নড়বে, আবার 2 সেকেন্ড পরে এসে ধরেন এটা আমি ইউ প্রেস করলাম, এই যে এইটাই কপি এইখানে ধরেন আমি পেস্ট করে দিলাম, দিয়ে আর একটা আমি এখানে সরি ভুল হয়েছে, এই দুইটা সেম হয়ে গেছে। এইখানে এইরকম, এই যে এইরকম এইরকম, তাহলে প্রথমটাই কপি করতে হবে, এই যে এটা কপি পেস্ট। তাহলে কি হলো, এটা এই দেখেন মাথাটা একটু নড়াচ্ছে, তাই না? এরপর আমি যদি যাই যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, তাহলে কি করব, আমি অল্ট প্রেস করে এই যে পিনের এখানে যাব, যে আমি এটাকে ইন্টার প্রেস করব, দিব কি লুপ আউট দিলে এখন কি হবে আমি যদি দেখি, এই যে এটা এখন এরকম চলতেই থাকবে। আর যদি আপনার মনে হয় যে লুপ পুরোটা লাগবে না, তাহলে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুতে আপনি কি ফ্রেম দিয়ে দিয়ে কন্টিনিউ করবেন। আপনি যদি বলেন যে হাত নড়াবো, হাত কিন্তু এইরকম হবে, তাই না? তো আমি হাতটা হালকা একটু নড়াতে পারি, এইখানে না দিয়ে ধরেন এইখান থেকে হালকা একটু এই জায়গায় নড়বে, এবং এইখানে এসে আবার কপি পেস্ট হয়ে যাবে। এখন যদি আমি দেখি, এই যে হাতটাও একটু নাড়াচ্ছে, ইন্টারেস্টিং তাই না? ওকে, তো এরপরে আমরা ধরেন এটাতে একটা যদি অ্যানিমেশনই বানাতে চাই, যে এ হয়তো বিভিন্ন কথা আসে না বক্স আকারে, তো আমি ধরেন বক্স বানাবো একটা পূর্ণাঙ্গ অ্যানিমেশনে যদি আমরা বানাতে চাই, যে এখানে আমি একটা ধরেন বক্স নিলাম, শেপ, এই শেপ লেয়ারটা নিলাম, নিয়ে আমি এর অ্যাঙ্কর পয়েন্ট দেবো মাঝখানে, তাহলে কন্ট্রোল অল্ট হোম, এবং এইটাকে আমি ধরেন এইখানে নিলাম, নিয়ে আপনারা অনেক সময় দেখে থাকবেন যে গ্লাস ইফেক্ট একটা আছে, যে ব্যাকগ্রাউন্ডটা গ্লাসের মতো লাগে, দেখছেন কখনো? তো ওইটা কীভাবে তৈরি করা যায়? তো এইটা তৈরি করার জন্য আপনার স্ট্রোকটা রাখবেন না, না রেখে আপনি এই লেয়ারের উপর একটা ইফেক্টস অ্যাপ্লাই করবেন, নাম হচ্ছে ফাস্ট বক্স ব্লার। আপনি এইটা অ্যাপ্লাই করবেন, করে আপনি ধরেন বর্ডার ব্লার রেডিয়াস দিলেন 25, আর ইন্টারেকশন দিলেন আপনি ধরেন 10 দিলে, সরি 10 দিলে কিছুই হয় না, তাই না? এরপরে এটাকে জাস্ট F4 প্রেস করে এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাতে যদি আপনি ক্লিক করেন, এটা কী হয়ে গেল দেখেন, গ্লাসের মতো হয়ে গেছে, তাই না? এবার আপনি এটাতে আর একটা ইফেক্টস অ্যাপ্লাই করেন, এই ইফেক্টসের নাম হচ্ছে আপনাদের হিউ স্যাচুরেশন।
এই যে হিউ স্যাচুরেশন, এটাতে আপনি মাস্টার লাইট ধরেন আপনি 8 করে দেন। এই যে দেখেন গ্লাসের মতো এবার দেখা যাচ্ছে, এটা কিসের মতো? গ্লাস। আপনি যদি চান যে এটা আরেকটু কমাতে চান, যে রেডিয়াস কমাই দেন, তাহলে কি হবে? ইন্টারাকশন কমাই দিলে নিচে দিয়ে আরও দেখা যাবে। আপনি এই শেপটাকে বড় করতে চাইলে বড় করতে পারেন এইরকম। আর আমি যদি চাই যে একটা বর্ডার থাকবে, তাহলে এটাকে আবার ডুপ্লিকেট করেন, করে সবগুলো ইফেক্টস আপনি ডিলিট করে দেন, দিয়ে এটার অ্যাডজাস্টমেন্ট এটা উঠায় দেন, দিয়ে এটার ফিল কালার দেন নান, আর স্ট্রোক কালার ধরেন আপনি দিবেন সাদা কালার, দিয়ে এটা ধরেন আপনি দিলেন যে 4। তাহলে এই যে সাদা একটা, বা এটা বেশি মোটা হয়ে গেল, আমি দিলাম যে 2। এই যে কি হলো, একটা গ্লাসের মতো ইফেক্ট তৈরি হলো। এবার আমরা ধরেন এইখানে লেখা দিব, এখানে আমি দিলাম যে $2000 একটা আসবে, তাহলে আমি এখানে লিখি টেক্সট থেকে যে 2000 ডলার সাইন দেই 2000। এইটাকে আমি ধরেন ফিল কালার দিব হচ্ছে হোয়াইট, এবং ফন্টটা হবে আপনার পপিন্স, ঠিক আছে। এটা আমি ফন্ট সাইজটা ছোট করব, দিয়ে ধরেন এটা আমি সিলেকশন টুলে আবার গেলাম, যে এটাকে আমি এইখানে আরেকটু ছোট করে দিতে পারি আমরা $2000। আমি এইখানে লিখলাম যে নিচে একটা টেক্সট দিব যে এভরি মান্থ, তাহলে আমি আরেকটা টেক্সট নেব, এটার নাম হবে EVERY এভরি MONTH মান্থ। এটাকে আমরা ধরেন দিব হচ্ছে পপিন্স লাইট, এটার সাইজ ছোট হবে এবং এইটা একটু ক্লোজ হবে আরও ছোট, এইরকম দিয়ে আমি এটাকে আবার সিলেকশন টুলে যে ঠিক করে নিলাম, এইটাকেও ধরেন আমি এইরকম অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তাহলে সুন্দর একটা ডিজাইন আমার হলো। এইরকম ধরেন আমি আরও বানাবো, তাহলে কি করব? তাহলে আমি এই 4টা মিলে, 4টা না আমার কোন, এই 4টাই তো মিলে প্রি কম্পোজ করবো। আমি দিলাম এটা হচ্ছে বক্স 1, দিলে আমার একটা নতুন কম্পোজিশন তৈরি হয়ে গেল, তাই না? এবার আমি যদি দেখি আমাদের হ্যালো, হ্যাঁ, বলো। আচ্ছা, আমি নিয়ে যাবো না তাহলে, ঠিক আছে। আচ্ছা, গ্লাস ইফেক্টসটা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটা প্রি কম্পোজ করা যাবে না। যাবে না তা না, কিন্তু একটু কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে আমরা এগুলোকে ডুপ্লিকেট করি, Ctrl+D দিয়ে এই সবগুলোকে আমি সবার উপরে নিয়ে গেলাম। ওকে, যে এই সব কয়টাকে ধরে আমি এরকম টান দিলাম, তাহলে কি হলো, আমার ডুপ্লিকেট হয়ে গেল। এবার ধরেন আমি এখানে দিলাম যে ফাইবার, এবং এই যে এভরি মান্থ, এটা আমি দেখলাম ধরেন যে ফাইবার লেভেল, আমি দিলাম টপ রেটেড। এই ফাইবার কথাটা ঠিক আছে, টপ রেটেডটাও ঠিক আছে। আমি একটু এটাকে একটু বাড়াই দিলাম, এই যে এটা আমি কমাই দিয়েছিলাম, আমি একটু এবার বাড়াই দিলাম এইরকম। ওকে, আমি তাহলে এই 4টা, এই যে উপরের 4টা মিলে আবার কি করব, আবার আমি ডুপ্লিকেট করব, করে এইটাকে আমি সবার উপরে দিলাম, তাহলে এই 4টা হয়ে গেল। এটাকে আমি সিলেকশন টুলে যে শিফট প্রেস করে টেনে নিয়ে গেলাম, সরি একটা সিলেকশন বাদ গেছে, এই যে শিফট প্রেস করে আবার সিলেকশন চলে গেছে, এইটা এই যে ধরেন এই রকম। তো এইখানে আমি লিখবো হচ্ছে এবার আপওয়ার্ক, এটা একটু ফন্টটা ছোট করতে হবে। এটা আমি দিলাম যে লেভেল 1, এইরকম। তো আমাদের 3টা
বক্স রেডি। তো আমি একটু ভি প্রেস করি, করে আমার এইখান থেকে এইখানে এইটাকে একটু আমি এইদিকে নিলাম এইরকম। ওকে, তো আমাদের এইটা ডিজাইন হলো। এরপরে আর কি দেওয়া যায়, আমরা এইখানে একটা গ্লো ইফেক্ট দিতে পারি আমাদের টেক্সটগুলোতে। যদিও এটা এইরকমই সিম্পল ভালো আছে, তারপরে ধরেন আমরা একটা গ্লো ইফেক্টস দিব, যেমন ফাইবারে আমি দিব সবুজ, এইটাতে সবুজ, এইখানে হয়তো অন্য দিব। তাহলে আমি কোথায় কোথায় দিব সেটা আগে কাজ করি, যেমন আপওয়ার্ক, এইখানে আমি দিব গ্লো। তাহলে ডিপ গ্লো আমাদের আছে না, সরি, কন্ট্রোল স্পেস, এটা আমাদের ডিপ গ্লো। এটা কিন্তু একটা প্লাগইন, পেইড প্লাগইন। তো এটা আমরা অ্যাপ্লাই করলাম, করে আমি ধরেন এইখানে টিন্ট, গামা, রেডিয়াস এইগুলো আমি যদি কমাই দেই, এই যে আমি যদি টিন্ট কালার দিই ধরেন সবুজ, এবং এইটা আমি ধরেন অ্যাড ওভারলে, হ্যালো, কোন পাশেরটা? প্রথম ঘরের? ওটা একদম দেয়ালের ঘেঁষে না, দেয়াল থেকে এইদিকে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হুম, আচ্ছা। তো আমাদের এখানে দেখেন আপওয়ার্কটাতে সবুজ হলো, তো আমরা ফাইবার আপওয়ার্ক দূরের কালারে অবশ্য সবুজ। তো আমরা এইটাই অ্যাপ্লাই করি, তাহলে এইটাই কপি করলাম, করে ফাইবারেও দিলাম এইটা, তাহলে ফাইবারেও এইটা হলো। এরপর ধরুন $2000 আমরা অন্য একটা ইফেক্টসে দিব, তবে আমরা এখানেও ইফেক্টসটা পেস্ট করলাম, করে জাস্ট কালারটা আমি চেঞ্জ করে ধরেন কি দেওয়া যায়, একটু ইয়োলিশ ভাইব দিলাম, এই যে। তো এইটাই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে, এই যে ছোট ছোট চেঞ্জগুলো। কারণ এগুলো দেখেন এখন কি আছে, ফোকাস আছে আমাদের একটা। তো আমাদের যে লাইনগুলো ঠিক আছে কিনা এটাও আমাদের দেখা উচিত। এই জন্য আপনারা এখান থেকে এই যে গ্রিডটা অন করে নেবেন, নিয়ে আপনি এখানে দেখতে পারেন যে আপনার এটা সোজা আছে, আমার কিন্তু সোজা সম্ভবত নাই একটু। তারপর আমরা ধরেন প্রপোর্শনাল গ্রিড দিবেন, তাহলে এই যে বড় সবগুলো দেখা যাবে। এবং এখান থেকে গাইডস উঠে নিলাম, এই যে এইভাবে আপনি কাজ করতে পারেন। আমি জাস্ট এটাকে উঠাই দিচ্ছি, আমার লাগবে না। এই যে প্রপোর্শনাল গ্রিড থাকলো শুধু, ওকে। তাহলে আমাদের শুধু এই বড় ছকগুলো দেখা যাবে, এগুলো আমি সোজাসুজি আছে কিনা এটা আমি চেক করতে পারবো। তো আমাদের এটা লাগবে না এখন। তো এটা আমাদের কি, এখন সব কিছু কিন্তু ফিক্সড আছে। এখন আমরা এগুলোকে অ্যানিমেট করতে চাই। এখন অ্যানিমেট করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত কে আসবে, তারপরে কে আসবে, তারপরে কে আসবে, এইগুলো এখন আমাদের অ্যানিমেট করতে হবে। ধরেন আমি চাই যে এইখান থেকে একটা অ্যানিমেটেড লাইন আসবে, মনে করেন এর মাথা থেকে এই জায়গায় 3টা লাইন আসবে, এরকম করে আমি সাজাবো। তাহলে পেন টুল নিব, কোনো লেয়ার সিলেক্ট না রেখে পেন টুল নিলাম, নিয়ে আমি এইখান থেকে এই পর্যন্ত আমি একটা বাঁকা লাইন আঁকাইলাম, ওকে। এটার আমি ধরেন একটু বাড়াই দিলাম, 10 দিলাম। সেমভাবে এইটা আমার ধরেন আমি দিলাম যে ইন্টারপ্রেস করে যে কার্ভ লাইন 1। আবার আমি পেন টুল সিলেক্ট আছে, এখান থেকে মনে করেন এইখান থেকেই যে সরি এই জায়গাতে এইটা একটা লাইন আমি নিলাম। আচ্ছা, শেপ লেয়ার 7 সিলেক্ট হয়েছিল আর কি, এই যে এইখান থেকে এই জায়গা পর্যন্ত। এবার আমি এরকম বাঁকা করে দিলাম, ওকে। শেপ 8 হলো। ও না, সরি, এইটাই তো ঠিক ছিল, আমি তো কার্ভ লাইন 1 লিখছি। আচ্ছা, তাহলে এটা আমার হচ্ছে কার্ভ লাইন 2। এরপরে আমি ডিসিলেক্ট করে আবার পেন টুল থেকে ধরেন এইখান থেকে এই পর্যন্ত একটা আমি নিলাম, এইটা এইরকম এই পর্যন্ত, ওকে।
তো এই লাইনগুলো কি হচ্ছে মাথার উপর দিয়ে আসছে, তাই মাথার নিচ দিয়ে নিয়ে যাব। তাহলে কি করব আমি, এটা ধরেন আমি রিনেম করবো ইন্টারপ্রেস করে, এটা কার্ভ লাইন 3। এবার আমি এই 3টাকে ধরে আমার এই ফোরগ্রাউন্ডের নিচে নিয়ে যাব। এই যে এখন কি পিছনে চলে গেল। এবার আমি এগুলোকে অ্যানিমেট করব। তো মনে করেন আমি অ্যানিমেট করার জন্য আমি কি করব, অ্যাড ট্রিম পাথ। 3টাতেই ট্রিম পাথ অ্যাড হয়েছে কি না, একটাতে অ্যাড হয়েছে। তাহলে আমি এটাতেও দিলাম ট্রিম পাথ, এটাতেও দিলাম ট্রিম পাথ। তো এটা শুরু থেকে আসবে কি না একটু পরে আসবে, একটু পরে, ধরেন 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ড পরে এটা শুরু হবে। তাহলে এইগুলোকে আমি চাই একটু ড্যাশ লাইন দিতে। কি লাইন? ড্যাশ লাইন। তো আমি এই শেপটা কার্ভ লাইন 1 এটাকে আমি একটু এই দিকে চাই, যে এর নিচে ঢুকবে। কার্ভ লাইন 2 এইটাও এর নিচে আসবে। আর কার্ভ লাইন 3 এইটা দেখেন মানে এই কার্ভ লাইন 3 এই যে এইরকম হবে, তাই না? এই যে সাজাইলাম। এগুলো কিন্তু জাস্ট আমাদের অ্যানিমেশনের কিছু না, এটা কি ডিজাইন, আমরা ডিজাইন করতেছি। এরপরে আমি ধরেন এইগুলোতে ডটেড লাইন দিব। তাহলে আমি শেপে যাব, যে স্ট্রোক আমি এটা দিব ধরেন বাট ক্যাপ থাকবে কি, আচ্ছা বাট ক্যাপ না রাউন্ড ক্যাপ থাক। এরপর আমি ড্যাশ প্লাস দিলাম, ড্যাশ সংখ্যাটা আমি বাড়াই দিব মনে করেন এরকম ড্যাশ হবে। তাহলে কত, 20 দিলাম আমি, 20। তাহলে সেমভাবে এইটারও শেপ থেকে স্ট্রোক রাউন্ড ক্যাপ আমি দিব কত, ড্যাশ প্লাস দিয়ে 20। আবার এইটারও সেম শেপ স্ট্রোক রাউন্ড ক্যাপ ড্যাশ 20। ওকে, এবার আমাদের কি করতে হবে, অ্যানিমেট করতে হবে। এখান থেকে শুরু হবে কত সেকেন্ড, ধরেন 1 সেকেন্ডে আসবে। তাহলে প্রথমত বানাবে কার্ভ লাইন 1। এটার কোথায় যাব, আমার ট্রিম পাথে যাব, তাই না? ট্রিম পাথটা ওপেন করে এইটার এন্ড প্রপার্টি এত, এবং এইখান থেকে স্টার্টে কত দিব আমি, এটা 0। তাহলেই অ্যানিমেশন হলো। F9 প্রেস করলাম, করে আমি এবার এটাকে অফসেটও দিব। কি দিব, এইখানে আসার পরে সে অফসেটও হবে। তাহলে অফসেটে আমি দিলাম এখানে এত, এবং শেষে ধরেন আমি বাড়াই দিলাম এই যে। ওকে, এবং এই দুটো আমি সিলেক্ট করলাম, করে F9। এখন যদি আমি দেখি, এই যে এখানে এসে ঠিক আছে, একটু ল্যাগ মারতেছে। এই যে এরকম কিন্তু আপনারা দেখে থাকার কথা যদি এরকম ভিডিও দেখেন। সেমভাবে আমাদের ধরেন এরপরে আসবে লাইন 2। লাইন 2 কখন আসবে, এটা শেষ হওয়ার পরে। তাহলে কার্ভ লাইন 2 আমাদের এইখানে এটা ট্রিম পাথ এন্ড এখান থেকে শুরু, ধরেন এই 1 সেকেন্ডে আসবে এইখানে, এইখানে এসে 0 F9, এবং এইখান থেকে আমার অফসেটটা শুরু হবে। অফসেট এখান থেকে ধরেন এই পর্যন্ত আমি একটু বাড়ায় দিলাম, দিয়ে এটাও আমাদের F9। এই যে, তাহলে এইটাও এখন অ্যানিমেট হবে। এরপরে আসবে লাইন 3, কার্ভ লাইন 3। এই যে ট্রিম পাথ এন্ড 1 সেকেন্ড ধরে আসবে, এইখানে শুরুতে কত হবে, 0। 2টা আমি দিলাম হচ্ছে F9। এইটার এখান থেকে অফসেটটা শুরু হবে এখান থেকে ধরেন এইরকম। তাহলে আমরা যদি এখন পুরোটা দেখি, হ্যাঁ এটা হাফ করে দিই তাহলেও হবে। হ্যাঁ, ওকে। এখন এখানে তো আরও কাজ আছে। এই লাইন যখন এইটা আসবে তারপরে কে আসবে, এই বক্সটা, তারপরে লেখা, তাই না? তো দেখেন একটা ভিডিও মনে হয় যে খুব সহজে হয়ে যায়, আসলে কি তাই? তো আমরা এইখান থেকে যখন এই লাইনটা আসবে তারপরে বক্সটা আসবে, তাহলে বক্সটা কোথায় আমাদের,
এই যে শেপ 1 অ্যান্ড 2, ধরেন পজিশন দিয়ে আসবে, পজিশন এটার এই জায়গায় থাকবে হচ্ছে এইটাই, এবং এই আধা সময় এইটা নিচ থেকে আসবে, এবং এই দুইটা আমাদের F9। আবার আমাদের কার্ভ লাইনটা আমরা একটু এইরকম দিয়ে দিলাম, শুরুতে স্পিড থাকবে এই যে। ওকে, এরপরে কে আসবে? এরপরে আমাদের লেখা আসবে। তো লেখাটা আমরা এখান থেকে দিব, ধরেন ইফেক্টস কন্ট্রোলে যে, সরি ইফেক্টস প্রিসেট কোথায় গেল, ইফেক্টস অ্যান্ড প্রিসেট, যে ধরেন আছে অ্যানিমেশন প্রিসেট, টেক্সট, এবং এইটা হচ্ছে আমাদের টেক্সটের হচ্ছে কাউন্টডাউন, এই যে নাম্বার কাউন্টার্স, এইটা আমি কোথায় দিব? $2000। সেটা উল্টা দিক থেকে মারতেছে, আমি এটা একটু গ্রাফিটার ইয়ে করে দেই। না, এইটার আমি তাহলে ইউ প্রেস করি, এইটা এইখান থেকে এইটুকু সময় ভিতরেই হবে, এবং এইটার কাউন্ট হবে হচ্ছে 10x ভ্যালু মাল্টিপ্লায়ার, এটা অ্যানিমেট ভ্যালু হচ্ছে এত। আমরা কোনটা ইউজ করলাম? এইটা কারেন্সি কাউন্টার, পেয়ার্ড জিরোস আমি যদি কমিয়ে দেই, $1,000,000 হয়ে যায়। ইউএসডি, এটা চেঞ্জ করার অপশন নাই তো, কারেন্সি ফরম্যাট এইটাই। ওকে, এটা যদি 1 করে দেই, 2 করে দেই, 3, এখানে এসে আমি এটা কমায় দেই, তাহলেই তো হয়। কিন্তু এটা তো দশমিক দিচ্ছে, 0। হ্যাঁ, ওকে, এটা একটু সরে গেছে, এইখানে থাকবে, তাই না? তো এখন যদি আমি দেখি, তাহলে এটা আমি এখানে কেটে দিলাম, অল্ট প্রেস করে থার্ড ব্র্যাকেট, তাহলে বেশি ফাস্ট হয়ে গেল, তাই না? একটু স্লো করে দিলাম, একটু দূরে দেই, আর একটু স্লো করে দেই। পার এভরি মান্থ, তাই না? এটা ধরেন আমি দিব হচ্ছে অ্যানিমেট ইন দিয়ে, যে টাইপরাইটার, এটা কোথায় আছে? এই যে এভরি মান্থ, এটা আমি ইউ প্রেস করে কিফ্রেমটাকে আগায় দিলাম এইরকম। তাহলে এভরি মান্থ, এই যে লেখাটা হয়ে গেল। এরপরে আমাকে সেম এইটা অ্যানিমেট করতে হবে, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে, তাহলে এটার আমি অ্যানিমেট না করি, সময় নষ্ট না করি। তো আমার কথা হচ্ছে যে, আমাদের আজকে উদ্দেশ্য ছিল যে এআই ইমেজ বানানো এবং ওইটাকে অ্যানিমেট করা। আমার তো ওইটা অনেক আগেই হয়েছে, কিন্তু আপনাকে আমি সিনটা বোঝানোর চেষ্টা করতেছি। আপনি এখানে এইভাবে এটাকে আপনি ডিজাইন করতে পারেন। এর মধ্যে আপনারা শিখছেন, কিন্তু আপনারা জানতেন না যে কীভাবে কোথায় ইউজ করব। এই যে আমরা একটা ইউজ দেখলাম, যে এইটা আমি এই জায়গাতে ইউজ করতে পারি। দেখতে ভালো লাগতেছে, ফ্রেমটা ভালো লাগতেছে না? একটা প্রিমিয়াম এডিটিংয়ের ফিল আছে, কিন্তু প্রিমিয়াম এডিটিং করতে গেলে আমাদের এরকম সময় দিতে হবে। এই যে কতগুলো লেয়ার হয়েছে, কতগুলো কি ফ্রেম দিয়ে আমরা কাজ করছি। আমরা 3D ক্যামেরা ইউজই করিনি এখনও। ক্যামেরা ইউজ করলে আরও এটা ডাইনামিক করা যাবে। ধরেন আমার এটা এখান থেকে জুম ইন হবে, তাহলে আমি একটা ক্যামেরা নিতে পারি, এখানে নিউ থেকে ক্যামেরা 50mm, কত mm আছে এটা? 50mm। ওকে, তো আমার এই সবগুলো লেয়ারকে 3D করতে হবে আর কি, 3D।
ওকে, এই যে দেখেন কত কিছু হয়ে গেছে। এবার আমি ক্যামেরাটাকে নালের সাথে কি করব, কানেক্ট করব। তাহলে নিউ থেকে নাল অবজেক্ট। এবার আমি ক্যামেরাটার সাথে নালটাকে প্যারেন্ট করব এবং নালটাও 3D। এইখান থেকে মনে করেন আমার পজিশন এই যে 1 সেকেন্ডে মনে করেন এইখানেই থাকবে। এইখানে এসে আমি যদি এটাকে এই যে জেড অ্যাক্সিসটা আমি জুম করি এবং এটা ধরেন এই দিকে থাকবে, এই যে আর একটু জুম আউট করে দিই আমি এরকম। ওকে, তাহলে কি হবে এটা, এই দেখেন এখন সুন্দর একটা স্মুথ অ্যানিমেশন আছে, তাই না? তো আমরা ধরেন জুম আউট করে এই জায়গায় আসবো ঠিকই, কিন্তু এত দূর আসবেন, একটু জুম ইনই থাকবে এবং এইটা এই দিকে থাকবে, এই যে ধরেন এইরকম। ওকে, তাহলে কি হবে, এই জায়গায় আসলো ধরেন, এরপরে আমরা এখানে একটা কি ফ্রেম নিলাম, নিয়ে এই জায়গায় যখন আসবে এই যে এইটা, তখন আমরা কি করব, এটাকে জুম আউট করে দেব। জুম আউট করে দিয়ে এটাকে আমি উপরে নিয়ে যাব, আরও জুম আউট হবে হয়ে এটা আমার উপরে যাবে। এই যে তাহলে জিনিসটা হবে, ধরেন এইটা আসলে এখানে, তারপরে যখন এই জায়গায় আসবে তখন মনে করেন আবার আমার এখান থেকে কি ফ্রেম নিয়ে আমি এই যে এইখানে যখন আসবে তখন আমি আরেকটু জুম ইন করলাম, করে একটু উপরে উঠায় ধরেন এটাকে একটু এই দিকে সরাই দিলাম। এই যে হালকা একটু মুভমেন্ট অ্যাড করে, মুভমেন্ট অ্যাড করলে জিনিসটা দেখতে ভালো লাগে। এই যে, তাই না? তাহলে ভিডিও মনে হবে। এই যে, তো এইটা একটু দ্রুত চলে আসছে, এটা এই জায়গায় আসলে ভালো হতো। তাহলে আমি এইটাকে ধরে একটু পিছিয়ে দিলাম, এখন আরও ভালো লাগবে। এই যে ধরেন এইখানে আসলো, এরপরে আবার এইখান থেকে শুরু হবে। তাহলে এই যে এখানে আর একটা পজিশন নিয়ে মনে করেন এই যে এইখানে এসে এটা একটু এই দিকে সরে আসবে, একটু জুম ইন হবে, আর একটু উপরে যাবে এবং এটা এই দিকে সরে আসবে। এই যে তাহলে কি হবে, মানুষ বোর হবে না, মানুষ অলওয়েজ ফোকাস রাখবে এখানে আপনার অডিয়েন্স। এই যে ঠিক আছে। এরপরে আপনি আরেকটা কি ফ্রেম নেন, নিয়ে এটাকে আপনি পুরো রিসেট করে দেন, জুম আউট, একদম জুম আউট হয়ে যাবে। এই যে আমরা যদি এখন দেখি, আপনার এখানে একটা ডাইনামিক ভাব আছে। এই যে আমি এটা করলাম, এটা রিক্রিয়েট করতে পারবেন নিজে আবার তৈরি করা, এটা পারলে আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা এখানে ক্যামেরা ইউজ করলাম, এআই ইমেজ, সেটাকে অ্যানিমেট করা, এই যে বক্সগুলো নেওয়া, আমি সব কিছুই এই ধরনের ভিডিওতে সাউন্ড ইফেক্টস অ্যাড করেন, ভয়েস ওভার লাগান, এটা একটা খুব প্রিমিয়াম ভিডিও হয়ে যাবে। আমরা তো সচরাচর ভিডিও এডিট করি, ওইগুলো জাস্ট ক্যাপকাটেও করা যায়, কিন্তু এই কাজগুলো আপনার ক্যাপকাটে করা যাবে না। এরপরে হ্যাঁ, রোটো ব্রাশ দিয়ে আলাদা করে করতে গেলে আপনার তো রোটো ব্রাশ দিয়ে আপনি ধরেন সাবজেক্টটাকে আলাদা করলেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড তো থাকবে, ব্যাকগ্রাউন্ডে তো ওই ইমেজটা ঠিকই থাকে। রোটো ব্রাশে আমরা কী করি, রোটো ব্রাশে কিন্তু ওই সাবজেক্টটাকে আমরা নড়াই না, সাবজেক্টের বিহাইন্ড দ্য সিনে আমরা কিছু অ্যাড করি, কিন্তু নড়াতে গেলে কী হবে, নিচের যে সাবজেক্ট আছে সেটা কিন্তু দেখা যাবে। আমরা কিন্তু এখান থেকে দেখেন, এই যে এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি, ফরগ্রাউন্ডে অফ করে দেই, এই যে আমার এখানে সাবজেক্ট নাই, কিন্তু রোটো ব্রাশ করলে কী হবে, সাবজেক্টটা থাকবে, নাহলে ওই জায়গাটা ফাঁকা হবে, এরকম কিন্তু ফিল থাকে না আর কি। তো এই জন্য আমরা জেনারেট ফিল আলাদা করে ফটোশপে কাজ করা বা অ্যাডোবি ফায়ারফ্লাই ইউজ করে কাজ করা। আমি এটা ফটোশপে দেখালাম, ফায়ারফ্লাইও সেম জিনিস, এখানেও কি দুইটা লেয়ার আলাদা করা আছে, এই যে আলাদা, ঠিক আছে। আপনি এখানেও কাজ করতে পারবেন, ক্লিয়ার। এরপরে ধরেন আপনি অন্য একটা স্লাইডে যাবেন, তখন আপনি আর একটা সিনে সুন্দর করে ক্যামেরা নিয়ে যেতে পারবেন। আপনাকে সময় দিতে হবে, এডিটিংয়ে সময় দেওয়া লাগবে, সময় দিলে এরকম আউটপুট আসবে আপনার।
আপনি চিন্তা করেন একটা সিম্পল জায়গায় আপনি একটা সুন্দর এখানে তো কোনো বিরল দিতেন, আর আপনি সেই জায়গায় সুন্দর একটা অ্যানিমেটেড ভিডিও দিলেন, মানুষের কোনটা ভালো লাগবে? এইটা ভালো লাগবে, কিন্তু এটা করতে আপনার 1 ঘন্টা সময় লাগতেছে, আর ওইটা করতে জাস্ট ডাউনলোড করে বসাই দিতেন। তো ভালো জিনিসে একটু পরিশ্রম করতে হবে। এরপরে আমরা আর একটা সুন্দর জিনিস দেখাই। আজকের জিনিসগুলো মানে ধরেন রিয়েল ওয়ার্ল্ডে আপনার কাজের জিনিস আর কি, রিয়েল ভিডিওতে এগুলো আপনি ইউজ করবেন। যেমন এই যে জেনারেটিভ ফিল, এখানে আমরা যদি আরেকবার আপলোড করি এইটাই, এখানে বেশ কিছু অপশন আছে, যেমন এই যে ইনসার্ট। তো ইনসার্টে যে আপনি যদি এই জায়গায় ধরেন, এই জায়গায় আমি দিলাম, সিলেক্ট করে আমি এখানে কি বসাতে চাই, যে প্রম্পট দেয়া যায় যে কম্পিউটার স্ক্রিন উইথ অ্যাডোবি প্রিমিয়ার প্রো টাইমলাইন অ্যান্ড কালার হুইল দিয়ে আমি যদি জেনারেট দেই, Adobe sites, products and services are not available in all regions. এটা তো হয় এরকম তো। আচ্ছা, আমাদের এই আইপি আন্ডারে সম্ভবত অন্য কেউ ইউজ করছে। এই যে 10 complementary generations a month for standard features have been used. তো এইটাতে কি করা যায়, আমি যে লিখলাম যে কম্পিউটার স্ক্রিন প্রিমিয়ার প্রো টাইমলাইন সহ, এখানে ওই কম্পিউটারটাই বসাই দিত। এটা কি হয়, আমরা যদি গ্রিন স্ক্রিন ভিডিও দেখছি না আমাদের, তো আমরা ওই ভিডিওতে কি করতাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতাম, তাই না? তো আমরা এইখানে ধরেন আপনার ওই ইমেজের একটা স্ক্রিনশট নেবেন। আপনার যদি বাসায় ফায়ারফ্লাইয়ের অ্যাক্সেস থাকে এটা ট্রাই করবেন। মনে করেন এটা আমার একটা ভিডিও ছিল 10 মিনিটের ভিডিও, সেখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম। মনে করেন আপনি আপনার রুমে বসে আপনি একটা ভিডিও রেকর্ড করছেন, প্লেন একটা দেয়াল হয়তো বা অন্য কিছু আছে, ওইখান থেকে ওই টাইমলাইন থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে ওই ইমেজটা এখানে আপলোড করবেন। করার পরে আপনি কোন জায়গায় কী বসাতে চান, এই যে কী লেখা আছে ইনসার্ট, ওর উপরে এরকম সিলেক্ট করবেন, কী বসাতে চান প্রম্পটে লিখবেন, লিখে জেনারেট করবেন, ওই জায়গায় ওইটা বসে যাবে। যেখানে যেটা বসানো দরকার বসাবেন, বসায় ওই যে ডাউনলোড দিয়ে ইমেজটা ডাউনলোড করে নেবেন। তো কি একটা শুধু ইমেজ ডাউনলোড হলো, তাই না? এবার আপনি ইমেজটাকে আপনার টাইম লাইনে যে ভিডিও লেয়ারটা তার উপরে লেয়ারে রাখবেন। উপরে লেয়ারে রাখলে এখন কি দেখা যাবে, উপরে লেয়ারে যদি আমি ইমেজটাকে রাখি তাহলে তো ভিডিও দেখা যাবে না, ইমেজের মতো ফিক্সড হয়ে থাকবে। এখন আপনার যেহেতু এই ইমেজ আর ওই জায়গার ভিডিও সেম, তখন আপনি এই ইমেজের চারপাশ দিয়ে মাস্ক আঁকাবেন। কোন ইমেজ? যেটা আপনি ডাউনলোড করলেন, মাস্ক আঁকায় ইনভার্ট মাস্ক করে দেবেন, তাহলে ওই ইমেজটা দেখা যাবে না, আর ব্যাকগ্রাউন্ডের বাকি অংশটুকু দেখা যাবে। তখন আপনার ফিল হবে যে ওইটা আপনার একটা ব্যাকগ্রাউন্ডে আপনার নিজস্ব স্টুডিও হয়তো, অথচ ওইটা কিন্তু পুরোটাই কি ফেক। দেখানোর ইচ্ছা ছিল কিন্তু আমাকে এখানে জেনারেট করতে দিচ্ছে না, ঝামেলা হচ্ছে এখানে। তাছাড়া আমরা এটা দেখাতে পারতাম যে এখানে জিনিসগুলো বসায় আমি ইমেজ ডাউনলোড করে জাস্ট ইমেজটাকে উপরে লেয়ারে রেখে আপনি ইমেজের পাশ দিয়ে মাস্ক আঁকাবেন, আঁকায় ইনভার্ট মাস্ক দিবেন, তাহলে ওই ইমেজের সাবজেক্টটা দেখা যাবে না, ওই ফাঁকাতে আপনার ভিডিওর যে সাবজেক্টটা সেটা দেখা যাবে, এরকম। ওকে, আচ্ছা। তো আজকের এই ক্লাসটা অবশ্যই মাস্ট ট্রাই, আপনার বাসায় যে ট্রাই করতে হবে, রেগুলার ক্লাস থাকলেও পারলে 2 ঘন্টার ভিডিও 10 ঘন্টা ধরে দেখেন, আপনার এই জিনিসটা পারতে হবে। এইটা আপনার একটা ভিডিওকে অনেক বেশি আপস্কেল করে, মানে একটা ভিডিওর কোয়ালিটি ধরেন এক জায়গায় 2 সেকেন্ড থেকে আপনাকে 10-এ 8 করে দিবে আর কি। এইরকম যদি আপনি ভিডিও এডিট করতে পারেন এইখানে, এইগুলো একটু সময় লাগে কিন্তু এগুলো মানুষের চোখে লাগে আর কি, চোখে লাগার মতো এডিটিং। এটা আপনি একজন ক্যাপকাট বয়কে দিলে সে করতে পারবে না, অনেক ডিফিকাল্ট আছে। আমাদের এইখানে ধরেন কতগুলো লেয়ার নিয়ে আমরা কাজ করলাম, এটা কিন্তু ধরেন সামান্য হয়তো 3, 4 বা 5 সেকেন্ডের সিন একটা। এরকম ভিডিও করতে চাইলে আমাকে হাজার হাজার এরকম ধরেন, হাজার তো না, ধরেন 15-20টা ইমেজ নিয়ে নিয়ে আমাকে এরকম অ্যানিমেট করে করে প্রেজেন্ট করতে হবে। আর আমরা এটাকে চাইলে আপ স্কেল করতে পারতাম, করে ধরেন ওই পাশ থেকে প্রথমে একটা লেখা আসতো, সেই লেখা থেকে জুম আউট হয়ে এখানে আসতো। এখন কি ইমেজ তো এইটুকুই, আমাকে যা কিছু বসানো এইটুকুর ভিতরেই বসাতে হবে। কিন্তু যদি আমি এইটাকে এইদিকে এক্সটেন্ড করতে পারতাম তাহলে আমি ওইটাকেও ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারতাম, কিন্তু আমাদের এই ফ্রিতে অর্থাৎ আমাদের কাছে জেনারেটিভ ফিল নাই, এই কারণে এটা ঠিকমতো এক্সটেন্ড আসলে হয় না। তো আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি এডিটিং বা অ্যাডোবির সফটওয়্যারগুলো আপনি
ইউজ করবেন আসলে, জাস্ট কোর্স শেষে আপনার এটার কাজ শেষ এমন না, তাহলে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে বাংলাদেশে, তারা সম্ভবত বছরে 6 কি 7 হাজার টাকায় বিক্রি করে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, একদম সব ফিচার আপনি পাবেন, মানে জেনুইন প্রোডাক্ট আর কি। তো এইটা কেনা অনেক ভালো, আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। এই যে আমরা টেক্সট টু স্পিচ টু টেক্সট নেই না, আলাদা করে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয়, ওইখানে আপনার কিছু করা লাগবে না, জাস্ট ইংলিশের 200 না কত এমবি ডাউনলোড করবেন, আপনার কাজ হয়ে যাবে, সবগুলো ফিচার অ্যাভেলেবেল থাকবে। যদি আপনার মনে হয় যে আপনি এই সেক্টরে আরও বেশি দিন থাকবেন, তাহলে এটা কেনার পরামর্শ থাকলো আর কি, এটা কিনে ইউজ করবেন, অনেক বেশি মজা হবেন। সম্ভবত বঙ্গ একাডেমি না কি জানো, জাস্ট সার্চ করলেই হবে যে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড শেয়ার্ড লাইসেন্স বাংলাদেশ লিখলে, বা ফেসবুকে সার্চ করলেও অনেক আছে, ট্রাস্টেড ওয়েবসাইটও আছে এগুলোর, তো ওইখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন। এখন এই ক্লাসটা আপনার বোধগম্য ছিল না, বোঝার মতো কিছু ছিল না, কিন্তু জিনিসটা একটু কনফিউজিং যে কোনটার পরে আমি কি করছি, এই জন্য রেকর্ডেড ভিডিওটা আবার দেখবেন। এবং আমি আজকে যা দেখাইছি আপনার এইগুলোর ইউজ আগেও আমি করছি, জাস্ট আজকে নতুন করে ইমেজটা কীভাবে তৈরি করতে হয়, প্রম্পট দেওয়া, ডাউনলোড করা, লেয়ারটাকে আলাদা করা, এইটুকু আমি আজকে নতুন দেখাইছি। কিন্তু এরপরে যে আমি অ্যানিমেট করলাম, মাথা নাড়ালাম, এটা কিন্তু আমি আগে দেখাইছি পাপেট পিন টুল দিয়ে, ওই যে 2Dর ক্লাসে। তো এইভাবে আপনার এই কাজটা করতে পারবেন। এটাকে আরও কীভাবে ডাইনামিক করা যেত বলেন দেখি, এই যে আমাদের এইখানে যা আছে, এটাকে আরও ডাইনামিক করা যেত। আমাদের ওই যে দেখেন এইখানে অ্যানিমেশন কম্পোজারে আমাদের কিন্তু ছিল, সরি ওভারলে ছিল, তাই না? এই যে আমরা এই ওভারলেগুলো অ্যাড করি, দেখেন অ্যাড, this program contains some footage by default, you can change, অ্যাড হয় না কেন? আচ্ছা সেভ করি এই কারণে, Ctrl+S দিয়ে সেভ করি। এটা আমি দিব হচ্ছে AI ইমেজ অ্যানিমেশন দিয়ে, যেমন এই যে অ্যাড দিলাম, এই যে দেখেন অ্যাড হইল। এটা একটা লাইটের আভা মারতেছে, তাই না? এই যে এইভাবে কিন্তু ডাইনামিক করা যায়, বিভিন্ন ওভারলে মেরে মেরে। বা ধরেন এইখান থেকে আমি আর একটা দিব হয়তো, তাহলে এইখানে এসে ধরেন আমি দিব হচ্ছে এই যে এইটা দিব মনে করেন, এই যে, তাহলে এইখান থেকে এমন, এবং এই যে এখান থেকে আবার এই ওভারলেটা দিচ্ছে। এইভাবেই আপনার জিনিসগুলোকে ডাইনামিক করতে হয়। দেখেন ওইটাতে কিন্তু একটা ফ্ল্যাট ছিল, তাই না? আর এটাতে একটা ফ্ল্যাট নাই, এটা এখানে আরও মুভমেন্ট আছে, আরও ডাইনামিক। এই যে, তো এই জিনিসগুলো আপনার কখন আসবে? যখন আপনি এই ধরনের ভিডিও বেশি বেশি দেখবেন যে তারা কী করছে, মানুষের কপি করার মাধ্যমে আপনার ভিতরে আইডিয়া আসবে। আপনিও একটা ভিডিও দেখলেন, ওটাকে কপি করার চেষ্টা করবেন যে আমি এটা করতে পারি কি না। ওইটা পারেন মানে ওই স্কিলটা আপনার আছে, এইভাবে আপনার স্কিলটা বেড়ে উঠবে। তো আজকে ক্লাস আমরা বাড়াবো না, আজকের ক্লাস এইটুকুই, কিন্তু এইটুকুই আপনারা অবশ্যই কী করবেন, মানে পারতে হবে, প্র্যাকটিস না, এটা আপনাকে পারতে হবে।